আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সময় বার্তার আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি। আপনারা জেনে থাকবেন আমাদের ক্যামেরায় আজকে যে দুজন ব্যক্তি এসেছেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি এই দুজন মানুষ স্ট্রাগল করতে করতে আজকে এই পর্যন্ত এসেছেন। এবং আমি যতটুকু জানি যে আসলে ওনারা শূন্য ছিলেন, জিরো ছিলেন, জিরো থেকে আজকে হিরোই বলা যায় এবং নিঃসন্দেহে তারা হিরো একটা অবস্থান তৈরি করেছেন। সেটার জন্য অদম্য পরিশ্রম করেছেন আমাদের এই ইব্রাহিম ভাই এবং মুক্তা আপু। তো বিভিন্ন সময় তাদেরকে নিয়ে বিভিন্ন কটু কথা বলা হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে এই জায়গাতে আসার জন্য। ইব্রাহিম ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম আসলে ওনার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল, কারণ এই যে উনি এই বিগত সময়ের কথাটা যখন মনে পড়ে এখনো উনি আসলে নীরবেই আসলে চোখে জল চলে আসে। তো আমরা আজকে কথা বলতে চাই একটু ইব্রাহিম ভাইয়ের সাথে, যে আসলে ওনার জীবনে স্ট্রাগল করে আজকে তিনি একটা নতুন বাড়ি তৈরি করতেছেন। আজকে আমরা যখন আসছিলাম তখন উনি বিভিন্ন অনেক দূরে ছিলেন, তবুও আমাদেরকে একটু সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই ইব্রাহিম ভাইয়ের সাথে। ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রথমত যে আসলে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদেরকে সময় দিতে আমরা হারিয়ে যারা আমাদেরকে ভালোবাসে আজকে তাদের কারণে কিন্তু এই আমি আজকে আপনার ক্যামেরার সামনে বন্দি। তো যদি আপনারা আমাদেরকে ভালো না বাসতেন হয়তো আজকে আমার সামনে এইরকম মাইক্রোফোনটা ধরতেন না। অসংখ্য ধন্যবাদ, সেটা অবশ্যই ভালোবাসা ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। এবারে একটু জানতে চাই ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে, যেমনটা বলছিলাম আপনার সাথে, যে আসলে আপনার জীবনের স্ট্রাগল, এই যে শুরু করেছিলেন কন্টেন্ট ক্রিয়েশন, তারপর অনেক বাধার সম্মুখীন হয়েছেন, আজকে আলহামদুলিল্লাহ অনেক বিশাল একটা পর্যায়ে আছেন। তো এটা যখন মনে হয় তখন আপনার কাছে পার্থক্য কতটুকু মনে হয়? আমার কাছে কল্পনা মনে হয়, মানে আমি মাঝে মাঝে এখনো ঘুম থেকে উঠে যখন আমি দিনের আলো দেখি আমি ভাবি এটা কি স্বপ্ন নাকি নাকি আমার ঘুমের শেষে আবার আমি আগের জায়গায় চলে যাব। আমি আসলে প্রথম আমি খুব মনে করেন মধ্যবিত্ত বা নর্মাল একটা ফ্যামিলি থেকে উঠে আসছি। তো আমি প্রথমে খাটের কাজ করতাম, আর কাঠের কাজ করার পাশাপাশি আমার একটা স্বপ্ন ছিল যে আমি মিডিয়া কিছু করবো। তো আমি বিয়েও করছি মুক্তারে। তো আমার পরিকল্পনা ছিল না যে কোনো একদিন আমি মুক্তাকে নিয়ে সারা বাংলাদেশের মানুষের সামনে চলে আসবো, যা কোনো সময় কল্পনা ছিল না। তো আমার একটা পরিকল্পনা ছিল যে আমি কাঠের কাজের পাশাপাশি এটা কিছু করার চেষ্টা করবো। অনেক ভাই, এটা অনেক লম্বা কাহিনী, বিশাল লম্বা কাহিনী। মানে আমি যখন প্রথম ভিডিও করি, শুধু একটা কথা বলি, আমি যখন প্রথম ভিডিও করি আমার এখনো মনে আছে, মানে আমি যাদের সাথে চলতাম আমার কাছের মানুষগুলা তারা মানে এত পরিমাণ আমার ইনসাল্ট করতো, মানে আমি বাইঙ্গা পড়তাম, খালি বাইঙ্গা পড়তাম। তখন আমি একটা ডায়লগ শুনছিলাম যে মন্তব্য কোনো গন্তব্য ঠেকাতে পারবে না। তো এই কথাটার বুকের মাঝে লালন করে মানে আমি এগিয়ে গেছি। যখন আমি মানে কিছু করতে পারতেছি না তখন হঠাৎ মানে মুক্তা এসে আমাকে সাপোর্ট দিয়ে, মুক্তা যে বলে যে তুমি আমার নিয়ে কিছু করো বা আমরা দুইলে মিলে একসাথে কিছু করি তাইলে কিছু করতে পারি। তখনই মুক্তাকে নিয়ে যখন আসছি শুরুতে কিন্তু আমাদের মানে মানে একটা সমালোচনায় পড়তে হয়েছে। এই সমালোচনাটাই কিন্তু কাজ হয়ে গেছে। মানে এই সমালোচনার কারণে কিন্তু আমরা আলোচনা চলে আসছি। আর বর্তমানে আপনি জানেন বা এই বর্তমানে মুক্তা এবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবে, নির্বাচনে হারি বা জিতি এটা প্রশ্ন না, আমরা যে মানুষের কাছে পৌঁছতে পারবো এটাই সব থেকে বড় কথা। আমার কাছে যে বিষয়টা মনে হলো, আসলে কবি নজরুল ইসলামের সেই বিখ্যাত বাণীটি মনে পড়ে যায়, পৃথিবীতে যা কিছু চির সুন্দর, চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। আজকে ইব্রাহিম ভাই যেটা বললেন যে মুক্তাপুর সাপোর্টে, সমর্থনে, এই যে উনার সহযোগিতায় কিন্তু ইব্রাহিম ভাই আজকে এত দূর আসতে পেরেছেন, এটাই প্রমাণ করে দেয় আসলে নারীর যে আমাদের অর্ধেকটা। এই বিষয়ে আমরা কিছুক্ষণ পরে মুক্তাপুর সাথে কথা বলবো। আমাদের ভিডিওটি সংক্ষিপ্ত করে ফেলবো। এবার একটু সর্বশেষে ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে জানতে চাই, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চায়, অনেকে ইন্টারেস্টেড আছে, অনেকের স্বাদ আছে কিন্তু স্বাদ তো নেই। তো যারা শুরু করতে চায় কিভাবে শুরু করতে পারবে, এবং এখানে এই জগৎ সাথে সফল হতে হলে কি কি সংক্ষিপ্ত ভাবে একটু বলবে, তারা কি ফলো করতে হবে? আসলে দেখেন, আমি প্রথমেই বলি আমার টিকটকে একটা টিকটক অ্যাকাউন্ট আছে, প্রায় 12 লাখ আমার ফলোয়ার। আমার ইউটিউবে 3টা ইউটিউব চ্যানেল আছে, একটার মাঝে 7 লাখ, একটার মাঝে 2 লাখ, আর একটার মাঝে নতুন রানিং প্রায় 40-50 হাজারের মতো আছে। আমার 3টা পেজ আছে, একটা পেজ 2.5 লাখ, আর একটা 3 লাখের কাছাকাছি, আর একটা আছে 1 লাখ। তো আমি প্রথম 1 বছর আমার 10টা ফলোয়ার আছে। মানে 1 বছর, মানে আমার ভিডিও দেখতে, মানে আমি যে ভিডিও করতাম কেউ দেখতে না, বলে পারবেন আপনি। বর্তমানে আমার কয়টা প্ল্যাটফর্ম আছে আমি নিজেও জানি না, কিন্তু 1 বছর মানুষ আমার ফলোই করে না। কিন্তু আমি নিয়মিত ভিডিও দিছি, দিছি না, প্রত্যেকদিন ভিডিও দিছি। আমি ভিডিও দিয়া দেখি গিয়া জানেন, মানে 1 মাস পরে গিয়া দেখি নিচের ভিডিও গুলাতে কোনো ভিউই নেই। মানে তখন কি মনে হয়েছে না যে আসলে দূর বেকার মনে হয়েছে আমার একদিন মনে হয়েছে যে আমি তো ফাও কাজ করতেছি, মানুষের গালাগালি করে আর এটা এটা করে